Hello and Assalamu alaikum. I hope that everyone is fit and fine, and I am doing great by the grace of Almighty Allah. Today in this video I am going to share with you about parts of speech. আশা করি এরপরে আর আপনি কখনোই পার্টস অফ স্পিচ ভুলবেন না। তো আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনি খুব সহজেই পার্টস অফ স্পিচ শিখে যাবেন। তো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দই হলো পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো শুরুতে আপনি এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, যেমন আমি লিখেছি এ ভেরি নাইস গ্লাস জার ওয়াজ কেপ্ট অন দ্য টেবল, সাডেনলি ইট ফেল ডাউন অ্যান্ড ব্রোক, মাই সিস্টার স্ক্রিম, ড্যাম হাউ ইট হ্যাপেন। মানে এ ভেরি নাইস গ্লাস জার মানে একটি সুন্দর একটি গ্লাসের পাত্র, ওয়াজ কেপ্ট অন দ্য টেবল মানে টেবিলের উপরে রাখা ছিল, সাডেনলি মানে হঠাৎ করে, ইট ফেল ডাউন এটা নিচে পড়ে গেল, অ্যান্ড ব্রোক মানে ভেঙে গেল, মাই সিস্টার স্ক্রিমড আমার বোন একটা চিৎকার করলো, ড্যাম শিট হাউ ইট হ্যাপেন এটা কিভাবে হলো। তো আমরা দেখি যে এখানে প্রথম হচ্ছে নাউন। তো আজকে আমরা নাউন জানবো। নাউন হচ্ছে যে যত রকমের নাম আছে সবগুলি হচ্ছে নাউন। যেমন আমার নাম আলিফ, এটা হচ্ছে একটা নাউন। তারপরে এটা হচ্ছে একটা পেন বা মার্কার, এটা একটা নাউন। এটা একটা হোয়াইট বোর্ড, এটা একটা নাউন। তারপরে আরও যত রকমের জিনিস আছে, বা একটা টেবিল, মোবাইল, বোর্ড ইত্যাদি যা যা আছে সবগুলোই হচ্ছে কি নাউন, যেগুলো আমরা দেখতে পাই বা ছুঁতে পাই, বা দেখতে পারি না, ছুঁতে পারি না, ব্যথা, এগুলো হচ্ছে নাউন। তো যত রকমের নাম আছে সবগুলোই এক কথায় হচ্ছে নাউন। তাহলে আশা করি যে এরপরে আমরা কখনোই ভুলবো না। তারপরে আমরা দেখি প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। আসলে প্রোনাউন হচ্ছে যেটা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি। যেমন দিস ইজ মাই পেন, এখানে কিন্তু আমি নাম উল্লেখ করিনি, তাহলে নাম উল্লেখ না করলে মাই, এখানে মাই কি হচ্ছে, মানে হচ্ছে মাই হচ্ছি আমি, তাহলে এটা আমার নামের পরিবর্তে আমি ব্যবহার করতে পারছি। এখানে মাই হচ্ছে প্রোনাউন, মানে নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে প্রোনাউন। আবার ধরুন একটা উদাহরণ হিসাবে দেখি, তার নাম হলো আলিফ, সে ভালো ক্রিকেট খেলে। এখানে সে কিন্তু তার নাম উল্লেখ করা নাই, এখানে সে হচ্ছে প্রোনাউন। তো এরপরে যদি আমরা দেখি, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, মানে কোনো একটা সাবজেক্ট বা অবজেক্টকে বা কোনো একটা নাউনকে সে কী করে, বিশেষায়িত করে। যেমন তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি কী করে, তুলে ধরে। যেমন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি তুলে ধরে। যেমন দিস ইজ এ মার্কার, যেমন এটা খুব ভালো একটা মার্কার, এখানে খুব ভালো, এখানে ভালো কি একটা গুণ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে হি ইজ এ গুড বয়, এখানে যদি আমরা গুড দেখি সেটা হচ্ছে কি, গুড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আবার হি ইজ এ ব্যাড বয়, আমরা যদি ব্যাড বয়ের ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বা এখানে একটি কলম আছে, একটি মানে আমরা যদি সংখ্যা বোঝায় বা পরিমাণ বোঝায় সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একদম সহজ ভাষায়। আশা করি এরপরে আপনি কখনোই আর পার্টস অফ স্পিচ বা অ্যাডজেক্টিভ ভুলবেন না। দেন আমরা যদি দেখি ভার্ব কি, ভার্ব হচ্ছে একটা ক্রিয়া, মানে কোনো কাজ করা, সেগুলি হচ্ছে মানে কোনো কাজ করা বা কোনো কাজ সংগঠিত হওয়া, সেটাই হচ্ছে ক্রিয়া। এখানে আমরা ভার্ব দেখতে পারি, ভার্ব আছে কয়েক ধরনের, যেমন অক্সিলারি ভার্ব আছে। যেমন দিস ইজ এ পেন, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, মানে একটা বাক্য তৈরি করতে একটা অক্সিলারি ভার্বের দরকার হয়। যেমন দিস ইজ এ পেন, এখানে ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যেমন এম, ইজ, আর, ওয়াজ আছে। যেমন আই অ্যাম এ গুড বয়, এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, মানে একটা বাক্য তৈরি করতে সহায়তা করে। তারপরে আবার আছে যেমন
অ্যাকশন ভার্ব, আবার নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে যেমন তারা ফুটবল খেলতেছে, এখানে খেলতেছে মানে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, মানে আমি কাজটি করতেছি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি, এটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব। আবার যদি আমরা যে নন অ্যাকশন ভার্বের দিকে দেখি, নন অ্যাকশন ভার্ব হচ্ছে যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছাত্র, বা হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তার মানে এখানে কিন্তু কোনো কাজ করা বা কিছু এখানে নাই, তার মানে এটা হচ্ছে একটা নন অ্যাকশন ভার্ব। মানে তারপরে হচ্ছে যদি আমরা দেখি যে হি ওয়াজ এ টিচার, সে একজন টিচার, শিক্ষক ছিলেন, তার মানে এটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্বে আবার থাকে হচ্ছে বি ভার্ব থাকে, যেমন অ্যামিজার, হ্যাজ থাকে, ওয়াজ ওয়ার, এগুলো থাকে। তারপরে আমরা এটা নিয়ে অনেকগুলো ক্লাস করেছি, তো বিগত ক্লাসগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনি চাইলে দেখতে পারেন সেখান থেকে। তারপরে আমরা দেখি, তারপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কিছুটা অ্যাডজেক্টিভের মতো। অ্যাডভার্ব কি, মানে আমরা বলতে পারি যে সে খুব জোরে দৌড়াচ্ছে, এখানে খুব জোরে মানে হচ্ছে এটা অ্যাডভার্ব। মানে বা আমরা দেখতে পারি যেমন এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, মানে তাড়াতাড়িটা কি, তাড়াতাড়িটাই হচ্ছে অ্যাডভার্ব। তারপরে আমরা দেখি যেমন হচ্ছে যে প্রিপোজিশন, মানে পদন্বয় অব্যয়। প্রিপোজিশন মানে আমরা জানি যে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, মানে কোনো একটা নাউন, প্রোনাউন বা ওয়ার্ডের পূর্বে বসে একটা বাক্য তৈরি করে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। যেমন দ্য পেন ওয়ান দ্য টেবিল, যে কলমটা টেবিলের উপরে আছে, এখানে ওয়ান বসেছে, দ্য পেন ওয়ান দ্য টেবল, এখানে ওয়ান হচ্ছে প্রিপোজিশন। বা আমরা দেখতে পারি যেমন দিস ফ্যান অ্যাবভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে ঝুলে আছে, তার মানে আমার মাথার সাথে মিশে নেই কিন্তু মাথার উপরে ঝুলে আছে, এখানে অ্যাবভ বসেছে, অ্যাবভ হচ্ছে প্রিপোজিশন। তারপরে আমরা আবার দেখতে পারি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনজাংশন, আমরা এখানে জাংশন যোগ করি। আমরা দেখি জাংশন মানে হচ্ছে এটা দুটো পাশাপাশি মিলে থাকা, মানে সংযোগ স্থাপন করা, সেটা হচ্ছে কনজাংশন, মানে সংযোগ স্থাপন করে। যেমন আমি যদি বলি মি অ্যান্ড মাই ফ্রেন্ড, মি এখানে আমি হচ্ছে একটা পার্সন, আবার হচ্ছে যে মাই ফ্রেন্ড সেও কিন্তু আলাদা একটা পার্সন। তো এখানে মি অ্যান্ড মাই ফ্রেন্ড মানে অ্যান যুক্ত করা হয়েছে, মানে দুইজনকে সংযুক্ত করা হয়েছে কি দিয়া, অ্যান দিয়া। এখানে অ্যান হচ্ছে কনজাংশন। মি, উইথ বা এ ধরনের যত কিছু আছে যেগুলো দিয়ে সংযোগ করে বা একটা বাক্যকে বড় করে, সেটাই হচ্ছে কনজাংশন। তারপরে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে কি, আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় যেমন হচ্ছে যে ইস, বা কোনো একটা আবেগ প্রকাশ করে, যেমন ধ্যাত, আমরা যেমন বলি না যে ধ্যাত, শীত, এগুলো যে বলি আমরা যে একটা আবেগ প্রকাশ করি, এগুলোই হচ্ছে একটা ইন্টারজেকশন, মানে আবেগসূচক অব্যয়। এখানে যদি আমরা দেখি যেমন ড্যাম, শীত বা ধ্যাত যদি আমরা বলি, এর মানে হচ্ছে যে এটা হচ্ছে ইন্টারজেকশন। আশা করি যে এটা আর কেউ ভুলবে না। আমি যেখানে একটা বাক্য লিখেছি, তো বাক্য এখানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আছে, তো এটা আমি বুঝিয়ে দিব, চলুন। এ ভেরি নাইস গ্লাস জার, এখানে এ মানে হচ্ছে সংখ্যা, সংখ্যা বুঝালে কি সেটা অ্যাডজেক্টিভ। আবার ভেরি নাইস গ্লাস জার, এখানে আমরা গ্লাস জার দেখতে পাচ্ছি, মানে কোনো কিছুর নাম, আমরা যে বলেছিলাম যে কোনো কিছুর নাম, সেটা হচ্ছে কি নাউন, তাহলে এটা হচ্ছে নাউন। আবার যদি ভেরি নাইস মানে খুব সুন্দর, আমরা দোষ গুণ অবস্থা যদি বোঝাই, সেটা কী বা কে বোঝে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে ভেরি নাইস। তারপরে ওয়াজ, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কেপ্ট অন দ্য টেবিল, ওখানে অন কি, অন হচ্ছে প্রিপোজিশন, মানে কোনো একটা সেন্টেন্স বা ওয়ার্ডের পূর্বে বসে একটা বাক্য তৈরি করতে সহায়তা করে, সেটা হচ্ছে প্রিপোজিশন, মানে কোনো একটা নাউনের পূর্বে বসেছে। টেবিল কি একটা নাউন, তো নাউনের পূর্বে বসে বাক্য তৈরি করছে, অন হচ্ছে প্রিপোজিশন, টেবিল এখানে হচ্ছে নাউন। সাডেনলি মানে হঠাৎ করে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। ইট ফেল ডাউন মানে নিচে পড়ে গেল, অ্যান্ড ব্রোক এটা ভেঙে গেল, এটা হচ্ছে একটা ভার্ব। তো মাই সিস্টার আমার বোন,
মাই সিস্টার হচ্ছে এটা হচ্ছে একটা প্রোনাউন, মানে কোনো নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। তো মাই সিস্টার হচ্ছে প্রোনাউন। দেন স্ক্রিমড মানে চিৎকার করলো, জাম্প মানে ধ্যাত বা শিট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারজেকশন, মানে সে একটা আবেগসূচক অব্যয়, মানে তার আবেগ প্রকাশ করেছে। হাউ ইট হ্যাপেন মানে এটা কিভাবে হলো, হাউ ইট হ্যাপেন এটা কিভাবে হলো। তো আশা করি যে এখানে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ পেয়ে গেছি। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।